দুরারোগ্য হার্টের রোগ একরত্তির, আর তার বাবার তরফে শিশুর মাতৃদুগ্ধের জন্য কাতর আবেদন জানানো হয়েছিল। আর এই ঘটনায় জি24 ঘন্টায় খবর সম্প্রচারের পরেই সাড়া মেলে। ঈশ্বরী পাটনির আবেদনে সাড়া দিয়েছে শহর, এমনকি অন্য রাজ্য থেকেও আসছে ফোন। সাহায্য মেলায় জি24 ঘন্টাকে ধন্যবাদও জানিয়েছেন বাবা। গতকালই এই খবর সম্প্রচার করে জি24 ঘন্টায়। অসহায় বাবার কাতর আর্জি, তার একরত্তি শিশুকে বাঁচানোর জন্য প্রয়োজন মাতৃদুগ্ধের। এবং এই খবর সম্প্রচারের পরই সাহায্যের জন্য সাড়া আসতে থাকে, ফোন আসতে থাকে, অন্য রাজ্য থেকেও ফোন আসতে থাকে। আর সাহায্য মেলায় জি24 ঘন্টাকে ধন্যবাদও জানিয়েছেন অসহায় ওই বাবা। तो मेरा आप लोगों ने कवर किया मेरे केस को और इसको सबके सामने लाए और लोगों से हेल्प आया, उसके लिए जी मीडिया को सच में धन्यवाद, बहुत दिल से धन्यवाद मैं कर रहा हूँ जी मीडिया को। इस चीज़ को आप लोगों हाईलाइट किए, एक सामान्य इंसान का बात, एक मजबूर परिवार का बात। उसके बाद भी एक बड़ा प्रॉब्लम जो मेरे हाथ में था नहीं, मेरे वाइफ का मिल ख़त्म, वो सब, और वो इतना बड़ा चीज़, जब एक से एक प्रॉब्लम बढ़े जा रहा था, मैं टूटा हुआ था। तो जी मीडिया का जब कवरेज हुआ, उसके बाद हर कोई कॉल कर रहे हैं, जो मुझे प्राइमरी हेल्प चाहिए था वो मिल रहा है। एटलीस्ट प्राइमरी हेल्प में मुझे माँ का ही दूध चाहिए था। अभी आप लोग जो हेल्प किए उसके लिए धन्यवाद, लेकिन और भी अगर कुछ हेल्प कर सकते हैं तो प्लीज़ कीजिए। मेरा नंबर पर कांटेक्ट कीजिए 8507706642। जी मीडिया के कारण ही सच में बहुत लोगों के बीच में बढ़ा ये चीज़। पहले तो मतलब हम लोग छोटे से वो उसमें नेटवर्क में ही परेशान हो रहे थे, क्या होगा कैसे होगा, कोस रहे थे, दुनिया में भलाई नहीं है, वो नहीं, ये गलत बात है, कम है लेकिन है इंसानियत है। और वो इंसानियत बाहर तभी आएगा जब लोगों को पता चलेगा कि हाँ ये बंदा प्रॉब्लम में है, जो कि जी मीडिया के थ्रू कवर किया गया, लोगों को लोग देखे। सच में धन्यवाद, बहुत बहुत धन्यवाद मैम। আর আমরা এই বিষয় নিয়ে আরো বিস্তারিতভাবে কথা বলবো। মৌমিতা চক্রবর্তী আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। মৌমিতা, গতকালকে জি24 ঘন্টায় ধীরাজ কুমারের যে আরতি, সেই আরতি আমরা দেখেছি, সম্প্রচার হয়েছে জি24 ঘন্টা, এবং তারপর যেটা সব থেকে ভালো বিষয় যে সাহায্যের জন্য ফোন আসতে থাকে, অন্য রাজ্য থেকেও ফোন আসতে শুরু করেছে। দেখো, আমরা সবসময় অন্য ধরনের খবর করি, রাজনৈতিক খবর, অপরাধ জগতের খবর, সেই খবর তুলে ধরি। জি24 ঘন্টার যে মানবিক দিক, কারণ জি24 ঘন্টা সবসময় বলে মানুষের সঙ্গে, মানুষের পাশে। ধীরাজ কুমার, যিনি রাঁচির বাসিন্দা, এক অসহায় বাবা, অন্নপূর্ণার কাছে যেমন ঈশ্বরী পাটনি আমার সন্তান যেন থাকে দুধে ভাতে সেই আবেদন করেছিলেন, গতকাল ধীরাজ কুমারেরও এই আরতি ছিল যে তার সন্তানের জন্য দুধ তিনি পাচ্ছিলেন না, সেই দুধের দরকার ছিল, মায়ের দুধ। এবং সেই খবরে সম্প্রচার করা, আমরা একটা সূত্রধারের কাজ করেছি মাত্র, সেই খবর সম্প্রচার হওয়ার পরেই কলকাতা শহরের মানবিকতা আরও একবার প্রমাণিত হলো, যেখানে ধীরাজ কুমারের কাছে প্রচুর ফোন আসছেন এবং ইতিমধ্যেই শহরের বিভিন্ন কোণা থেকে 150-রও বেশি মা ধীরাজের পাশে এসে দাঁড়িয়েছেন ধীরাজের 1 মাস 14 দিনের শিশুকে সাহায্য করার জন্য, এবং তার কাছে দুধের যে যোগান, সেই যোগান তারা দিচ্ছেন। এবং শুধু তাই নয়, সেই দুধের যোগান পৌঁছাচ্ছে এবং পাশাপাশি বিভিন্ন প্রান্ত থেকে, যেহেতু তার ফোন নাম্বার আমরা শেয়ার করেছিলাম, অর্থের সাহায্য, সেই অর্থের সাহায্যও কিন্তু তিনি পাচ্ছেন। এবং খুব স্বাভাবিকভাবে এক্ষেত্রে আমরা একটা সূত্রধরের কাজ করেছিলাম, মানুষের কাছে এই তথ্য পৌঁছে দেওয়ার কাজ করেছিলাম। অবশ্যই এটা একটা স্বস্তির খবর। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।